এই দোকানে কর্মচারী আর মালিকে হিসাব করছিল, আর এদিকে মা ছেলে মার্কেটে আসলো। আর তখন একটা শাড়ি দেখলো, দোকানদারকে ডাক দিল। আর তখন দোকানদার তাকালো, তাদের চেহারা দেখে পছন্দ না, বললো এই শাড়িটা আমাকে দাও। আর বললো এই শাড়ি 50,000 টাকা দাম। আর বললো আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। আর বললো এই শাড়ি তুমি কিনতে পারবা? আর বললো ছেলেটা যে কেন, কি হয়েছে, পারবো না কেন? আর বললো তোমার যে চেহারার অবস্থা, তুমি কিনতে পারবে না। আর তখন ছেলেটা মন খারাপ করলো, আর বললো এটা কি হয় তোমার? আর তখন ছেলে বললো মা আমার। আর বললো মাকে পারবা? মাকে দেখা যায় তো কামড়ির মতো দেখা যাচ্ছে, এভাবে কথা বললো। আর মা তখন বললো এই, আর বললো মা থাক, কোনো কথা বলো না। আর ছেলেটা তখন বলল ঠিক আছে, তোমাকে দেখাবো আমি, এই কথা বলল। আচ্ছা ওকে, এই কথা বলে ছেলেটা তখন মাকে নিয়ে চলে যাচ্ছে, বললো মা আসো। আর তখন সে চলে গেল। পরের দিন তার গাড়ি নিয়ে আবার আসলো। মালিক দেখে তারপর বললো এই যা যা, কাস্টমার এসেছে। আর তখন এই ছেলেটা দৌড়ে যাচ্ছিল। আর ছেলেটা গিয়ে তখন গাড়ির দরজাটা খুললো। আর খোলার পরে তাকে নামতে বলল। দেখতে পেলো এই ছেলে আর তার মা। ছেলেটা দেখে অবাক হয়ে গেল কর্মচারী, আর মাকে হাতে ধরে নামাচ্ছিল গাড়ি থেকে। এই ছেলে অবাক হয়ে তাকিয়ে রইল। মা আর ছেলে তখন যাচ্ছে মার্কেটে, টেবিলে থাবড় দিল। আর বলল 5টা শাড়ি আমাকে দেখাও। আর বললো বাবা 5টা শাড়ি কেন? আর বলল কেন মা, তোমার জন্য, সব তোমার জন্য। আচ্ছা ঠিক আছে বাবা। আর তখন এই ছেলেটা অবাক হয়ে গেল, টাকা রাখলো টেবিলে। আর তখন বললো এই টাকা সব নাও, শাড়ি দাও চালু করে, এভাবে কথা বলছিল। আর তখন একটা গিফট করলো এই মেয়েকে, আর তারপর আরেকটা নোট গিফট করলো এই ছেলেকে। আর তারপরে এই ছেলেকে তখন এগুলা দিল। আর ছেলেটা তখন বললো ছড়ি ছাড়। তারপরে আবার মুখের উপরে দিল, আবার বললো ছড়ি ছাড়। আর তারপরে আবার মুখে দিল। আর তখন বলল আর কিছু বলো না, দৌড়ে মার পায়ে বললো মা আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, এভাবে কথা বললো, বুঝতে পারি নাই। আর তখন ছেলে মার দিকে তাকালো। আর তখন কিচ্ছু বলো না, ঠিক আছে মা চলো, এই কথা বলছে। আর তখন ছেলে মাকে নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই কর্মচারীটা পিছনে পিছনে যাচ্ছিল। এক পর্যায়ে ছেলে মাকে নিয়ে যখন গাড়িতে উঠবে, আর এদিকে ছেলেটা দৌড়ে গাড়ি দরজা ধরে দাঁড়িয়ে রইল। আর তখন ছেলে ভিতরে ঢুকছে। আর তারপরে মা ঢুকলো, নামালো ভিতরে, গাড়ি লাগিয়ে দিয়ে তা সরি বললো, মাফ করে দেন স্যার, মাফ করে দেন, এভাবে কথা বলছে। সত্যি ভালো লাগলে শেয়ার করে দিও।